তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি দীঘাতে। আর দীঘার ঢেউটা আসছে, দেখো ওই যে ঢেউটা আসছে কত সুন্দর। ও কত লোক দেখতে পাচ্ছ, এদিকে ভর্তি হয়ে আছে শুধু লোকে লোক। এটা ভোরের টাইমে এসেছি, দেখতে পাচ্ছ ভোরের টাইমে। এটা চলো একটু সামনে গিয়ে মজা হবে। সামনে গিয়ে তো গাইস बोल रहे हो कि तुमको क्या কোনো খুঁজে পাচ্ছি না। তো গাই ঢেউ দেখতে পাচ্ছ, আর এই যে বন্ধুরা ঢেউর সাথে গান ধরো তোমরা। ঢেউ ঢেউ একদম ওই একটা ঢেউ ওই ঢেউ আসছে, ঢেউ আসছে। ওই আর একটা আসছে। তো দেখতে পাচ্ছ আমার এই দাদাদের সঙ্গে এসছি, এই দাদারা হচ্ছে আমার সাথে এসছে, সব ফটো তুলছে। আর লোক দেখতে পাচ্ছ চারি সাইডে প্রচুর। বন্ধুরা দেখতে পাচ্ছ মোহনায় চলে এসেছি, দীঘার এখানে মোহনায় ঘুরতে এসেছি অটোয় করে এই জায়গায়। তো আর সাগরে দেখতে পাচ্ছ ঢেউগুলো আসছে, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ এদিকে চলে এসেছি, সেই মজা হচ্ছে। ও বন্ধু ওইদিকে দেখো প্রচুর লোক, প্রচুর লোক। আর ঘোড়া আছে, এই দেখো মোহনা। মোহনা কত সুন্দর লাগছে, ভিউটা সেই লাগছে সাইডে। ও বালিগুলোও দেখতে খুব সুন্দর। মোহনায় এসে নদী কি লাগছে, ঢেউগুলো আসছে কি সুন্দর। ঢেউগুলো আসছে শুধু দেখ। ও মাই গড, ঢেউগুলো আসছে দেখ, ঢেউগুলো আসছে দেখ। এই সাগর পারে আইসা আমার মাথাল মাথাল লাগে। জল কত দূর, সেই মজা সেই মজা। ঢেউগুলো দেখো, ঢেউগুলো দেখো। হ্যালো দেখ, এটা পুরো চয় পড়েছে, পুরো চয়। এখানে ফুটবল আনলে সেই লেভেলে খেলা যেত। দেখেছো আমার এই বন্ধু ফুটবল খেলার চিন্তা ভাবনা নিচ্ছে এই জায়গায়। ও ঢেউগুলো শুধু দেখো, ঢেউগুলো কত বড় বড় ঢেউ আসছে, সত্যি এসে সেই মজা। এই সময় যদি আমার বন্ধুগুলো সাথে থাকতো আরো মজা হতো। তো বন্ধু তোদেরকে খুব মিস করছি, এই জিনিসগুলো দেখা একসঙ্গে দেখলে খুব মজা হতো। ও ঢেউগুলো দেখ, নৌকা মানে উল্টে দেবে বা কিছু দেখা। ওই সাইডে মেলা বসেছে তো,
ওই সাইডে মেলা বসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই সাইডটা দেখো মেলা বসেছে, প্রচুর লোক। আর এইটা সাগরের ঢেউটা আসছে, আর এই জল আসছে, দেখেছো কত সুন্দরভাবে ঢেউয়ের জল আসছে, ঢেউ জল। এই জল এসে গেছে, হ্যাঁ বড় ঢেউ আসছে। ও মজায় মজা, খুব আনন্দ হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, ঘুরতে এসছি মজা। আর এই যে ঘোড়া দেখো, ঘোড়া চলার আর এক মজা। সত্যি সত্যি সাগর তো সাগর। তো চলো এবার স্নান করবো, সেই সময় দেখাবো, তো চলো। ছয় তুললে ভাই, বেড ইঞ্জারে বেড ভাড়া, সেই মজা। এই ঢেউ আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সাগরের পাড়ে হচ্ছে মেলাও বসেছে। আর এই যে স্প্রিং বোর্ড, এতে যে যে চড়বে, আমার তো ভয় লাগছে বলে আমি চড়লাম না। হ্যাঁ দীঘাতে চলে আসবে তোমরা যদি এই স্প্রিং বোর্ড চড়তে চাও। আর সব দেখেছো ছোটখাটো, 50 টাকা। হ্যাঁ সুন্দর সুন্দর সবাই দেখতে। আর ঘোড়া দেখেছো কত সুন্দর, না গাড়ি দেখো কত সুন্দর সুন্দর। তো বন্ধুরা পাথরগুলো দেখো সেই বড়, কি লাগছে, পাথরগুলো সেই পাথর। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব স্নান করছে। ও মাই গড, মাথা মাথা ভর্তি সব সাগরে স্নান করছে। আমিও স্নান করতে এসেছি, দেখতে পাচ্ছ ড্রেসপত্র চেঞ্জ করে। চলো ওখানে গিয়ে সাগরে দেখা হবে। সাগরের লোকটা দেখো শুধু, প্রচুর ঘোড়াটা দেখতে পাচ্ছি। এই সাগর পারে ऐसा हमारा मातल मातल लागे रूप सागर ওই ও সবাই ঢেউর সাথে মজা হচ্ছে। পরে হবে, আগে কাউকে একজনকে
ছোট বাচ্চা। ফটো মার তুলে সাইজ আমার দেখতেই পাচ্ছ, এবার স্নান করবো, তো স্নান করে পরে ঢুকো ঢুকো সবাই ঢুকো চলে আসছে চলে আসছে চলে আসছে চলে আসছে জয় শ্রীরাম বলে ছাইড়ে দাও। বাহ, দোলনায় ওদের শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম মাছ উঠেছে, তো মাছগুলো দেখছি আর ভিডিও করছি, তো দেখতেও ভালো লাগছে। সব সমুদ্রের মাছ, তোমরা দেখতে থাকো, আরো মজা হবে লাস্ট অব্দি। চলো চলো, কি বড় সুন্দর সুন্দর মাছ। দোকানদার কে আছে? ওই তো দাদাদের লাগে। সেই কালো হাতে গেলার চুড়ি একবারে মানে পুরো কালো গেলার চুড়ি না, কালো পুরো কালো গেলার চুড়ি। হ্যাঁ নেই না, ছোট ছোট সব কানে। দেখছি তো, চোখে দেখছি, সবকিছু হচ্ছে। একটা ছবি তুলে আমার নিজের ছবি তুলতে হবে। এইদিকে ঠাকুরের জিনিসগুলো সেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজামহলের সামনে, আর ডলফিন গুলো দেখো সব সামনে রাজামহলে। এটা দীঘার সামনে একদম, কত সুন্দর লাগছে। আর এই সাইড গুলো দেখো, এই সাইড গুলো লাইটিং করে একদম সৌন্দর্য করেছে। কারণ আমরা এই হোটেলটায় থাকি, এই যে সামনে যে হোটেলটা আছে, এই হোটেলের এই নিচে বিল্ডিংটায় থাকতাম। দেখতে পাচ্ছ এই যে দীঘা শঙ্করপুকুর উন্নয়ন কর্তৃপক্ষ, এটা আমাদের মমতাদি বানিয়েছে। রাজামহলটা সেই বড় একেবারে দীঘার এখানে। দেখতে পাচ্ছ রাজামহলে সেই লেভেল না, পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেই লাগছে। তো চলো রাজামহলটা ঘুরলাম, বাইরের দিকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো বন্ধুরা ব্লগটা এখানেই জ্ঞান করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকে সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো, বাসে উঠবো 10টার দিকে। তো 10টার সময় বাসে উঠে আর বাড়িতে সকাল 6টায় ক্যানিং থেকে বাড়ি যেতে মোটামুটি তাহলে আমার দুপুর লেগে যাবে 12টা 1টা। তো চলো বাই। একটা